সময়ের কদর শেখো। সময় জীবনের পুঁজি, প্রতি মুহূর্ত হিসাব করে ব্যয় করো। আপনি খেয়াল করেছেন আমাদের জীবনটা কি? আমাদের জীবনগুলো কিন্তু এই সময়ের সমষ্টি। 1 মিনিট, 2 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 দিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর করতে করতেই কিন্তু এই সময়ের অনেকগুলি সমষ্টি কিন্তু আমাদের এই জীবন। তো এই সময়কে যদি আমরা মূল্যায়ন না করি, একটা সময় নষ্ট করলে সামনের সময়টাও নষ্ট, ওইটা নষ্ট করলে সামনের সময়ও নষ্ট। কিন্তু যদি আমি এইভাবে করি যে এই সময় মূল্যায়ন করলাম, এই সময়টাকে সুন্দর করলাম, সামনের সময় সুন্দর, ও সামনেটাকেও মূল্যায়ন করলাম, তার সামনেরটাও সুন্দর, এইভাবে যদি আমরা একটু গুছাই আমাদের জীবনটাকে, তবে আমি যদি আমার এই সময়টাকে মূল্যায়ন করি, আমি যদি বর্তমানকে মূল্যায়ন করি, আমি কিন্তু অতীতের মানুষ না, আমি কিন্তু বর্তমানের মানুষ, আমি ভবিষ্যতের মানুষও না, আমি বর্তমানের মানুষ। বর্তমানেই আমি অবস্থান করি। কাল 3টা, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। কিন্তু আমি বাস করি কোন কালে? আমি কিন্তু বাস করি বর্তমানকালে। একটু খেয়াল করেন, আমি বাসই করি বর্তমানকালে। তো সুতরাং আমি অতীত নিয়ে টেনশন করলে কিন্তু লাভ নাই, অতীতকে আমি পরিবর্তন করতে পারবো না। ভবিষ্যৎ নিয়ে টেনশন করে লাভ নেই, কারণ ভবিষ্যৎকে আমি পরিবর্তন করতে পারবো না। আমি আছি বর্তমানে, যদি বর্তমানকে আমি সুন্দর করি, আমার অতীতের যে দোষগুলো আছে সেগুলো মাফ হয়ে যাবে, ভবিষ্যৎ আমার সুন্দর হবে, কারণ আমি আছি বর্তমানে, আমি মানুষটাই বর্তমানকালের মানুষ। সুতরাং এই দিকে ফোকাস করে প্রেজেন্ট মাইন্ড নিয়ে আমার কাজগুলি করতে হবে, বর্তমানে থেকে কাজ করতে হবে, যে আমি এই সময়টা আছি, এই সময়টাকে আমি সর্বোচ্চ মূল্যায়ন কীভাবে করতে পারি সেইটাকে নিয়ে আমার কাজটা করতে হবে। তারপরে কিভাবে এই সময়ের কদর করা যায় তার কিছু সেরা উপায়গুলি আমরা দেখে নিই। এর মধ্যে 1 নম্বর হচ্ছে রুটিন তৈরি করা। প্রতিদিনের কাজগুলোর সময় নির্ধারণ করলে সময় অপচয় কম হয়। একটু খেয়াল করি আমরা এই জায়গাটা, যে আমি সময় নির্ধারণ করে কাজ করছি কি না। প্রতিটা কাজের জন্য আমি একটা টাইম দিয়ে দিতে হবে। খাবারের জন্য সকালে নাস্তা করতে বসলাম, এই যে আড্ডা দিলাম 1.5 ঘন্টা 2 ঘন্টা এখানেই শেষ। নাস্তা খেতে কিন্তু আপনার 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগতেছে না, এমন আড্ডা শুরু করলাম 1.5 ঘন্টা শেষ, 2 ঘন্টা শেষ। কাজের কোনো কাজই হলো না, কাজই হলো না। আমি একজনের সাথে সাক্ষাৎ করতে গেলাম, 15 মিনিটে আমার কাজটা শেষ হয়ে যায়, কিন্তু আমি সেখানে 3 ঘন্টা 4 ঘন্টা লাগাই দিলাম, আড্ডা মারতে মারতে শেষ সময়। বন্ধুর সাথে সাক্ষাৎ করতে গেলাম, সময় শেষ। কিন্তু প্রতিটা কাজের জন্য আমার মনকে কমান্ড দিয়ে রাখতে হবে যে না, নাস্তা খেতে 15 মিনিট লাগে, 15 মিনিটে আমার সময়। ক্লাসের যেমন সময় আছে, ক্লাস যেমন 40 মিনিট 45 মিনিট ক্লাস হয়, 30 মিনিট ক্লাস হয়, 35 মিনিট ক্লাস হয়, প্রতিটা ক্লাসের যেমন সময় আছে, প্রতিটা কাজেরও সময় আপনার নির্ধারণ করতে হবে। এই কাজের সময় যদি নির্ধারণ করা যায়, শুধু সেরা ছাত্র না, সেরা মানুষ হওয়া যাবে।